Attention all ships. This is Sepah Navy. Iran. বন্ধুরা, ভাবুন তো, কাল সকালে ঘুম থেকে উঠে আপনি অফিসে যাবেন, মোটরসাইকেলে তেল ভরতে গিয়ে দেখেন তেলের দাম 100 টাকা থেকে 400 টাকা। বাজারে যেয়ে দেখেন চালের দাম 50 টাকা থেকে 200 টাকা। দ্রব্যমূল্যের সকল কিছুর দাম প্রায় 3 গুণ বেড়ে গেছে। আপনি হয়তো ভাবছেন, যুদ্ধ তো হচ্ছে দূর মধ্যপ্রাচ্যে, আমার পকেটে কেন টান পড়ছে? কারণ আজ ইরান এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা পুরো পৃথিবী অর্থনৈতিক আইসিইউতে পাঠিয়ে দিতে পারে। ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। Islamic Revolutionary Guard Corps Navy. From now on, all navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to pass from the Strait of Hormuz till next notice. This is Sepah Navy. Out. কেন এই ছোট একটি গলি বন্ধ হওয়া মানেই বিশ্বযুদ্ধের সংকেত? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হরমুজ প্রণালী বন্ধের ফলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে, ভবিষ্যতে কি ধরনের সমস্যা হতে পারে, আর বিশ্বযুদ্ধ কি আমাদের অতি সন্নিকটে। সম্পূর্ণ কিছু আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। লজিকটা খুব সিম্পল। মেপে দেখুন, এই জলরাশিটি 21 মিটার চওড়া, কিন্তু একে বলা হয় দ্য ওয়ার্ল্ডস ওয়েল আর্টারি বা পৃথিবীর রক্তনালী। কেন? পয়েন্ট 1, প্রতিদিন সারা বিশ্বের প্রায় 20% থেকে 30% পেট্রোলিয়াম এই পথ দিয়ে যায়। পয়েন্ট 2, সৌদি আরব, কুয়েত, ইরাক সহ সংযুক্ত আরব আমিরাতের এরকম বড় বড় তেল উৎপাদনকারী দেশের তেল সারা বিশ্বে পৌঁছানোর জন্য এই নালীপথটি অতিক্রম করতে হয়। যখন এই নালীটি বন্ধ করে দেওয়া হবে, তখন এই তেল উৎপাদনকারী দেশগুলো আর তেল বিশ্ববাজারে পৌঁছাইয়ে দিতে পারবে না। পয়েন্ট 3, শুধু তেল নয়, কাতার থেকে যে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি সারা বিশ্বে যায়, তার সিংহভাগই এই পথ ব্যবহার করে। অর্থাৎ এই গেটটা বন্ধ হওয়া মানেই পৃথিবীর এনার্জি সাপ্লাই চেইন পুরোপুরি থমকে যাওয়া। এখন ভাবুন, যোগান বন্ধ কিন্তু চাহিদা তো একই আছে, ফলে কি হবে? তেলের দাম হঠাৎ ব্যারেল প্রতি $100 থেকে $150, এমনকি $200 ছাড়িয়ে যেতে পারে। এর প্রভাব আপনার উপর কিভাবে পড়বে? যখন তেলের দাম বাড়বে, তখন জাহাজ ভাড়া বাড়বে। জাহাজ ভাড়া বাড়লে আপনার বিদেশ থেকে আসা সার, গম আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। এটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। ইরান খুব ভালো করে জানে যে আমেরিকা বা ইসরায়েলকে সরাসরি যুদ্ধে হারানো কঠিন, তাই তারা এই ইকোনমিক নিউক্লিয়ার বোম ফাটিয়েছে। ইরানের ওপর যখন ইসরায়েল বাহিনী এবং যুক্তরাষ্ট্র মিলে একের পর এক হামলা চালায়, তখন ইরান একটা সতর্ক বার্তা দিয়ে দিল, আমরা যদি বিপদে পড়ি, পুরো বিশ্বকেই আমরা একটা বিপদের মধ্যে ফেলে রেখে যাব। হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য একটি তুরুপের তাস, কিন্তু লজিক বলে এটি করতে গিয়ে ইরান নিজেও বড় বিপদে পড়বে। কারণ আমেরিকা বা তাদের 5 নম্বর নৌবহর এই প্রণালীর পাশে মোতায়েন আছে। তারা কি চুপচাপ বসে থাকবে, নাকি শুরু হবে এক ভয়াবহ নৌযুদ্ধ? হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে শুধু তেলের সংকট নয়, বরং পুরো বিশ্বে একটা অস্থিরতা তৈরি করা। আসলে কোনো যুদ্ধই কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না, এটা পুরো বিশ্বের উপর একটা প্রভাব পড়ে। নিজেকে বাঁচানোর জন্য আমরা নানা রকম কৌশল ব্যবহার করি, তেমনি একটা দেশে যুদ্ধ হলে সেই দেশকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য অনেক রণকৌশল তারা তৈরি করে থাকে। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করব আমেরিকা কিভাবে এই পথটি আবার খোলার পরিকল্পনা করছে এবং এতে ইসরায়েল ও ইরানের যুদ্ধের মোড় কোন দিকে ঘুরবে। আপনার কি মনে হয়, এই হরমুজ প্রণালী বন্ধের ফলে নিত্য প্রয়োজনীয় দাম যে পরিমাণ বৃদ্ধি পাবে, তা কি আমাদের দেশের দরিদ্র মানুষেরা সামলাতে পারবে, নাকি আমাদের দেশের যে সিন্ডিকেটেরা তারা কিছু শিক্ষা নিয়ে দরিদ্র মানুষের প্রতি একটু মানবিকতা দেখাবে? কিন্তু আমার মনে হয় এই সিন্ডিকেটের আতুরঘর বাংলাদেশে তারা যেন নতুন আরেকটা দান শুরু করবে। তারা যেন লুকিয়ে থাকে এরকম দুর্যোগ, যেন তারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা কামাতে পারে।
সত্যের সন্ধানে জাহিদ কোয়েস্ট চলতেই থাকবে। আমি জাহিদ হাসান, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।